আজ যে আপনার করে দেখামো আমাগো সেই দুধের খামার যেখান থেকে আমরা রেগুলার দুধ লই। ব্লগ তো এইগুলাই না, কই যাইতাছি, কি করতাছি, কি খাইতাছি, এগুলাই তো দেখামো। আর কি দেখামো? আমরা 20 কেজি কইরা দুধ লই 15-20 দিন পর পরই। আজকে দুধ লইতে আইলাম প্রায় 1 মাস পর। দেশে যেই অবস্থা আর হাতে টাকা পয়সা যেই অবস্থা, দুধ খাওয়াই কমাই দিছিলাম। তার মধ্যে আবার এই খামারের যে সমস্যাটা দেখলাম এবার, হেরা দুধই দিতে পারতেছে না। এতগুলি গরু, তাও নাকি চাহিদা অনুযায়ী দুধ প্রোডাকশন হইতাছে না। আরো একখান দুঃখের কাহিনী হইলো, হেরা প্রতি কেজিতে দুধের দাম দিছে বাড়াইয়া। কই দ্রব্যমূল্যের দাম কমতাছে। ইলিশ এবার রপ্তানি করলাম না, তাও ইলিশের দামও কমলো না, আমরা খাইতেও পারলাম না। অন্যান্য খাবারের দাম তো বাড়ছেই, ডিম তো ছুঁইতেই পারতাছি না। আর হেরা আবার দুধের দামও দিছে বাড়াইয়া। সব কিছু বিবেচনা কইরাই আজকে লইতাছি 15 কেজি। এই খামারের একটা জিনিস ভালো, সামনাসামনি দুধ দোয়ানো যায় আর অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে দুধ দোয়ায়। এই খামারে না বহুত ছাগল আর ভেড়াও পালে, হাঁসও আছে। আগে হেরা ঘোড়াও পালতো, এখন হেটা বেচা দিছে। তো হেরা দুধ প্রথমে বালতিতে আনে, তারপর এইভাবে প্যাকেটে ভরে, তারপর ইলেকট্রিক হিটিং মেশিন দিয়ে প্যাকেটগুলো সিল করে। এত কেজি দুধ একবারে লই আননটা একটু কষ্টকর হইয়া যায়। তো আমরা ইলেকট্রিক রিক্সা করে যাই আর দুধ লইয়া ইলেকট্রিক রিক্সা করে চলে আহি। এইখানে হইলো 8 কেজি দুধ। এই যে আরো দুধ আয়া পড়লো। এইখানে আরো 7 কেজি দুধ প্যাকেট করা হইতাছে। আর এই যে নিচে আরো 8 কেজি দুধ, টোটাল 15 কেজি দুধ। এইখানে একটা সুবিধা, কোনো ভেজাল দুধ পাওয়ার উপায় নাই। সামনাসামনি দুধ দোয়ায় পানি টানি কিছুই মিশানোর কোনো সুযোগ নাই। আমার মতন রাখো। চলো যাই, থ্যাংক ইউ সো মাচ। এইবার আমরা তাইলে বাড়িতে যাই। দেখা হইব নতুন কোনো ভিডিওতে। অহন জায়গা। কাদায় পড়বা।